হ্যালো এভরিওয়ান, রোজকার মতো আজকেও নিয়ে চলে এলাম দারুণ স্বাদের একটা রেসিপিটা হলো বেনানা কেক। কেকটা এত সুন্দর হয়েছে যে আমারও অন্যান্যবার এত সুন্দর হয় না। ইচ্ছে খুশি লাইফস্টাইলের পক্ষ থেকে সবাইকে জানাই স্বাগতম। আশা করছি সবাই খুব ভালো আছেন আর সুস্থ আছেন। আপনাদের ভালোবাসায় আর সাপোর্টে আমিও অনেকটা ভালো আছি। বাড়ির গাছের বেশ অনেকটা বেনানা হয়েছিল, তো এই পাকা কলাগুলো সবাই খেয়ে উঠতে পারছিল না, যেহেতু বড় কাঁদিতে এক কাঁদি হয়েছিল। তাই জন্য এগুলো দিয়ে কিছু একটা বানাবো ভেবেই বসে গেছি কলাগুলো নিয়ে। কলাগুলো বেশ ভালো মতনই পেকে এসেছিল, এইগুলোকে হয়তো আর একদিনের বেশি রাখা যেত না। তাই জন্যই বেনানাটা নিয়ে আমি কেক করতে বসে গেছি। প্রথমেই বেনানাগুলোকে ভালো করে কেটে নিয়েছি। কেটে নিয়ে এগুলোকে আমি মিক্সিতে ব্লাইন্ড করে নেব। আজকের কেকটা কিন্তু আমি ডিম ছাড়াই বানাবো। ডিম ছাড়া এই কেকটা বানাবো, আর এটা কত সুন্দর হবে সেটা তোমরা দেখে নাও। অনেক সময় আমরা ডিম না দিলে কেকটা ভালো ফোলে না, অনেক প্রবলেম হয়, এসব আমরা বলে থাকি, ভেবে থাকি, কিন্তু এটা একদম ভুল। আজকে বাড়িতে খুব একটা বেশি ময়দা ছিল না, তাই কয়েকটা কুকিজকে কাজে লাগিয়ে আমি বেনানা কেকটা করে নিচ্ছি। যখন আমরা ডিম ব্যবহার করব না, তখন কিন্তু অল্প পরিমাণ ডিমের বদলে বিস্কুট যদি ব্যবহার করি তাহলে কিন্তু বেশ ভালোই হয় কেকটা। একসাথে কুকিজ আর চিনি কিছুটা নিয়ে নিচ্ছি একসঙ্গে পুরোটা, আর এর মধ্যেই কলাগুলো দিয়ে আমি একসাথে ব্লাইন্ড করে নেব। এর মধ্যেই দিয়ে দিয়েছিলাম অল্প একটু বাদাম বলতে বাড়িতে থাকা কিছু কাজু বাদাম আর একটু কিশমিশ, আর অল্প কাঠবাদামও আমি নিয়ে নিয়েছি এটার মধ্যে। সবগুলোকে একসঙ্গে সুন্দর করে আমি বেটে নিয়েছি মিক্সি গ্রাইন্ডারে। এইবার আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি অল্প দুধ, আর অল্প অল্প করে এর মধ্যে দিয়ে দেব ময়দা। সঙ্গে দিয়ে দিচ্ছি একটু আমুলের দুধ। এতে কি হয়, টেস্টটা অনেক সুন্দর হয়, আর ফ্লেভারটা আর গন্ধও কিন্তু ভীষণ সুন্দর আসে এই দুধটার জন্য। এইবার অল্প অল্প উপর থেকে দিয়ে দেব ময়দা, দিয়ে ভালো করে ব্যাটারটা আমি ধীরে ধীরে মাখিয়ে নেব। জানেন তো, কেকের ব্যাটারে সবসময় যত ভালো ব্লেন্ড করতে পারবেন তত কিন্তু ভালো কেকটা স্পঞ্জি আর ভালো সুন্দর হয়, তুলতুলেও হয়, আর অল্প সময়ে ভালো ফুলে যায়। তাই জন্য আমাদেরকে মাথায় রাখতে হবে যে কেকটা যেন বেশিক্ষণ এই মাখানোর সময় ভালো করে ব্লেন্ডার দিয়ে ব্লেন্ড করে নেওয়া যায়। ইলেকট্রিক ব্লেন্ডার হোক বা হাতে ঘোরানো ব্লেন্ডার, সে যাই পারেই হোক, কিন্তু আপনাকে কিন্তু কেকটার পিছনে অনেকটা বেশি সময় দিতে হবে। অন্যান্য বারের তুলনায় এবারে আমার কেকটা ভীষণ সুন্দর হয়েছিল, সেটা তোমরা দেখতেই পাচ্ছ। অন্যান্য বার যখন আমরা ট্রাই করতে যাই নানা রকম ভিডিও দেখে আমি দেখেছি কেকটা ঠিক মনের মতো হয় না, কিন্তু এবারের কেকটা সত্যি মনের মতো হয়েছিল। ভিডিওতে হয় এক আর দেখানো হয় আর এক, এটা কিন্তু আমরা সবাই জানি কম বেশি। তাও বলছি এবারের কেকটা যা দেখিয়েছি একদম তাই হয়েছে। ওপর থেকে দিয়ে দিচ্ছি 1 চামচ মতো বেকিং পাউডার, আর তার সাথে টুটি ফুটি কেনা ছিল বাড়িতে, সাহেবের বড়দিনের সময় কাজে লেগেছিল, তারই অল্প টুটি ফুটি আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি, আর একটু অল্প করে কিশমিশ। সবগুলো দিয়ে একসঙ্গে ব্লেন্ড করে নিচ্ছি। আমার কাছে কিন্তু খুব একটা কালার ছিল না, তাই অরিজিনাল কালারটাই আসছে বেনানার কালারের মতো। তাই জন্য আমি এর মধ্যে দিয়ে দেবো 1 চামচ কোকো পাউডার, যাতে কালারটা আর একটু ডিপ হয়, একদম সাদা হয়ে থাকবে। খুব একটা বেশি কালার আমি যদিও ব্যবহার করি না, তাও কেকটা খুব সাদা হয়ে থাকলে মনে হয় দেখতে ভালো লাগবে না। এটা ভেবেই আমি 1 চামচ মতো কোকোয়া পাউডার এর মধ্যে দিয়ে দিচ্ছি। সমস্ত উপকরণগুলোকে ভালো করে দিয়ে আমি সুন্দর করে ধীরে ধীরে মিশিয়ে নিচ্ছি একে অপরের সঙ্গে। সুন্দর হয়ে মোটামুটি মিশে গেলে বেশ কিছুক্ষণ রেখে দেব। ও আর একটা কথা, আমি কিন্তু এর মধ্যে পরিমাণ মতো তেলও দিয়েছিলাম। তেলটা যদিও কম দিয়েছি, কিন্তু আমি দিয়েছি তেলটা, যেটা আমার ভিডিওতে দেখানো হয়নি, স্কিপ হয়ে গেছে। তার জন্য আমি সবাইয়ের কাছ থেকে ক্ষমা চেয়ে নেব। যারা যারা আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশে থেকেছেন তাদেরকে জানাই অসংখ্য অসংখ্য ধন্যবাদ। আর যারা এখনও পর্যন্ত আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশে থাকেননি তাদের জানাই অনুরোধ যাতে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশে থেকে যান। তারপরে একটা পাত্রে আমি আজকে কেকটা মাইক্রো ওভেনে করব, তাই জন্য
আমি এটা ফাইবারের একটা পাত্র নিয়েছি। এবার এর মধ্যে অল্প একটুখানি তেল মালিশ করে নিচ্ছি। এই যে কাগজটা গোল করে প্রথমেই কেটে নিয়েছি। দুই একবার কাগজটা দেওয়া ভুলে গিয়েছিলাম বা দিচ্ছিলাম না আলসেমি করে। কি হচ্ছে, পেছন দিকের কেকটা পুরো ভেঙে ভেঙে উঠে আসছে, তাই জন্য আজ আর মিস করিনি, কাগজটা দিয়েই দিয়েছি। এইবার আগে থেকে মিশিয়ে রাখা যে ব্যাটারটা আমি এর ওপর দিয়ে দেব। সুন্দর করে দিয়ে আমি এটাকে বেশ কিছুক্ষণ রেখে দিয়েছিলাম, যাতে ভেতরে থাকা কোনো বাবলস যেন রয়ে না যায়। তাই জন্য কিছুক্ষণ রেখে দিয়ে মাইক্রো ওভেনে 10 মিনিট মতো টাইম আমি দিয়ে দিয়েছিলাম প্রথমবার। তারপরে যদিও টাইমটা আবার বাড়াতে হয়েছিল 5 মিনিট মতো, তবে যে কেকটা আমার পুরোপুরি হয়েছিল। একসাথে সুন্দর করে আমি সব কিছু উপকরণ দিয়ে কেকটা করার জন্য রেডি করে নিয়েছি। প্রথমেই দিয়ে দিয়েছিলাম 10 মিনিট, তারপরে দিচ্ছিলাম 5 মিনিট। এইভাবেই কেকটা আমার ধীরে ধীরে হচ্ছিল। এটা হয়ে যাওয়ার পরেও এর মধ্যে দিয়ে একটা ভীষণ সুন্দর স্মেল আসছিল, পুরো বেনানা। আজকে আমি ভ্যানিলা দিয়েছিলাম না, ভ্যানিলা দিলে পুরোটাতে ভ্যানিলার স্মেল আসে, কিন্তু যেহেতু কেক করছি বেনানার, আমি চেয়েছিলাম যাতে বেনানা স্মেলই আসে। খুব সুন্দরভাবে কেকটা পুরো ফুলে গেছে। ফুলে যাওয়ার পরে আমি একটা পাত্রে কি করেছি, কেকটা উল্টে দিয়েছি। উল্টে দেওয়ার পর কেকটা ঠিক এরম হয়েছে, একদম তুলতুলে নরম আর সুন্দর গরম গরম কেক। আমি যদি এটা কিছুক্ষণের জন্য রেখে দিয়েছিলাম যাতে ঠান্ডা হয়ে যায়, কারণ গরম কেককে আমি দেখেছি ভাঙতে গেলে বা কাটতে গেলে পুরোটাই এবড়ো খেবড়ো হয়ে ভেঙে যায়। হালকা ঠান্ডা হয়ে যাওয়ার পরে আমি এটাকে সুন্দর করে কেটে নিচ্ছি। কেকটা এত সুন্দর হয়েছে, অনেক দিন পর আমার হাতেও এত সুন্দর কেকটা হলো। আমি কিন্তু ভীষণ খুশি হয়েছে বাড়ির সবাই, আর আমিও ভীষণ খুশি হয়েছি। আমি কিন্তু বলছি আপনারা অবশ্যই বাড়িতে এই ফ্রুটস কেকটা ট্রাই করুন। আপেল কেকও খুব সুন্দর হয়, কিন্তু বেনানা কেকও কিন্তু খুব সুন্দর হয়, সেটা আমি আপনাদেরকে দেখালাম। আর এর মধ্যে দিয়ে যে খুব কলা কলা গন্ধ বেরোচ্ছে এমনটা কিন্তু নয়, ভীষণ সুন্দর একটা কেক হয়েছে। কিন্তু এই ধরনের কেকগুলো কিন্তু আপনারা বাচ্চাদের টিফিন বক্সেও দিতে পারেন, বা আপনারাও ব্রেকফাস্টে এটা খেতে পারেন। ভীষণ সুন্দর খেতে হয়েছে এটা, আর খুব একটা আনহেলদিও নয়। তার কারণ আমি খুব একটা বেশি বেকিং পাউডার, ভ্যানিলা এটা ওটা ইউজ করে কিন্তু কেকটা করিনি, একদম ন্যাচারাল ফ্রুটস দিয়েই করেছি। আর খুব পরিমাণ খারাপ কিছু যে এর মধ্যে দিয়েছি খাবার সোডা আরে এমনটা নয়, আমি একটু খাবার দাবারগুলো হেলদি রাখারই চেষ্টা করি। কেকটা পুরো তুলতুলে একদম পিস পিস করে পুরোটা কেটে নিয়েছি। এইবার আমি একটা বক্সের মধ্যে এটাকে ভরে নেব। কেকটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাতে ভুলে যেও না। কেকটা যদি ভালো লেগে থাকে তাহলে যাওয়ার আগেই চ্যানেলটাকে সাবস্ক্রাইব এবং একটা লাইক করে যেও। চলে আসবো নতুন কোনো ভিডিও নিয়ে, আর ততদিনে কিন্তু আপনারা সবাই সুস্থ থাকবেন, সাবধানে থাকবেন আর ভালো থাকবেন। আমার রেসিপিগুলো ঠিক কেমন হচ্ছে আপনারা যদি কমেন্ট করে আমায় না জানান, তাহলে হয়তো আমি আপনাদের সাপোর্টটা পাবো না, আর মনে হবে আমার হয়তো হচ্ছে না। আপনাদের ভালোবাসায় আমি যেটুকু করতে পেরেছি সেটুকু যদি আপনারা আমায় কমেন্ট করে জানান, তাহলে হয়তো আমার ইচ্ছেটা আরও বেড়ে যাবে নতুন কিছু বানানোর। চলে যাচ্ছি আজকের মতো, দেখা হচ্ছে পরের কোনো একটা ভিডিওতে, হয় কোনো লাইভ ভিডিও, না হয় কোনো ব্লগ ভিডিও বা রেসিপি, যাই হোক নিয়ে আমি চলে আসব আপনাদের কাছে। ততদিন পর্যন্ত আপনারা সবাই সুস্থ থাকবেন, সাবধানে থাকবেন, এই কামনাই করি। বেল আইকনটা দাবিয়ে দিতে ভুলে যাবেন না, যাতে নোটিফিকেশনটা অন হয়ে যায়। টাটা।